আলোচনা করব ইনশাল্লাহ নামাজ নিয়ে। এই যে আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে আসি, এত বড় একটা মসজিদ করা হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য কি? এক নম্বর উদ্দেশ্য নামাজ, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজ পড়ানো, জামাতে নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল ইজ্জত যে বিষয়গুলো বান্দার প্রতি ফরজ করেছেন সবার উপরে হচ্ছে ঈমান। আর ঈমানটা চোখে দেখা যায় না, এটা আমাদের ইতিকাদ, বিশ্বাসের বিষয়, এটা আমাদের অন্তরে। আর সেই ঈমানে আমার ঈমান আছে কিনা, আমাদের ঈমান আছে কিনা, সেগুলো প্রকাশ পাবে আমাদের কার্যকলাপের মাধ্যমে। আর যেই কাজগুলোর মাধ্যমে আমাদের ঈমান প্রকাশ পায়, ঈমানের বাস্তবায়ন ঘটে, তার মাঝে সবার প্রথম হচ্ছে নামাজ। হাদিসে বলা হয়েছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। এই যে আমরা মসজিদে বসে আছি, কত বড় মসজিদ, এই যে আমাদের মাঝখানে খুঁটি আছে কিনা দেখেন। যদি এই খুঁটি না থাকে তাহলে আমাদের এই মসজিদ টিকবে? এই ছাদ কি টিকবে বলেন? টিকবে না। ওইরূপ যদি আমরা আমাদের জীবনে নামাজকে বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু ইসলাম আমার হয়ে যাবে অন্তঃসার শূন্য। নামে মাত্র ইসলাম, কামে কিছুই হবে না। হাদিসে কিন্তু এরকম আছে, ইঙ্গিত আছে যে একটা জমানা আসবে, যেই জমানায় মসজিদ হবে অনেক সুন্দর সুন্দর, অনেক কারুকার্য খচিত, টাইলস হবে, আরো কত কিছু হবে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যাবে না। মসজিদের যে মূল প্রাণ মুসল্লি, সেই মুসল্লি থাকবে না। কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআনের যে হুকুম বাস্তবায়ন তাহা থাকবে না। এটা কিন্তু হাদিসে আসছে এই কথাগুলো, যে আমরা এত বড় মসজিদ করছি। শুধু এইখানে না, আপনি এখন যেখানে যাবেন পৃথিবীর, মুসলমানরা অনেক সুন্দর সুন্দর মসজিদ করতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদের মূল খাদ্য নামাজি ব্যক্তি খুব কম পাওয়া যায়। ফজরের সময় আসলে মনে হয় যে কিয়ামত হয়ে গেছে, সবাই মারা গেছে, অল্প কজন আসছে, এই কজন বাঁচে আছে। মানে মুসল্লির দুর্ভিক্ষ হয়ে গেছে এখন। এত বড় মসজিদ করে আমাদের কি লাভ যদি আমরা মুসল্লি না পাই? মসজিদের খোরাক মুসল্লি যদি আমরা না পাই নামাজের সময়, এত বড় মসজিদ করা কোনো মানে হয় না। হাজিরিন, এই জন্য নামাজ সম্পর্কে আমাদের গুরুত্ব দিতে হবে, জানতে হবে নামাজ কেন পড়তে হয়, নামাজের কি ফজিলত। নামাজকে বলা হয় রাসুল ইবাদা, সমস্ত ইবাদতের মগজ, মাথা। যেরকম আমাদের মানব শরীরে যে মাথা না থাকে, এই পুরা দেহের কোনো মূল্য নাই। ঠিক একটি ব্যক্তির জীবনে যদি নামাজ না থাকে, তাহলে ওই মাথা ছাড়া বডির মতো তার শরীরটা, তার জীবনটা। এজন্য আমরা নামাজ সচেষ্ট হব, নিজে নামাজ পড়ব, নিজের যারা অধীনে আছেন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নামাজ পড়াবো, পাড়া প্রতিবেশীকে নামাজ পড়াবো, বন্ধুদেরকে নামাজ পড়াবো, ডেকে নিয়ে আসবো। ইনশাল্লাহ আমরা পারবো না? ইনশাল্লাহ। হাজিরিন, নামাজের কি সওয়াব, একটা হাদিস বলি। হাদিসে আসছে, একটি মুমিন বান্দা যখন নামাজের রক্ত হইলে, সে যখন সুন্দরভাবে গুরুত্ব সহকারে উজু করে, উজু করার পরে সে অত্যন্ত গুরুত্ব দিয়ে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে, নামাজের কেরাত, নামাজের দাঁড়ানো কিয়াম, তারপরে বৈঠক, সেজদা যেগুলো আছে সব কিছু সুন্দরভাবে আদায় করে আল্লাহ পাকের ভয় সহকারে, তখন এই নামাজ ব্যক্তির জন্য ওই নামাজ দোয়া করে। নামাজ উপর দিকে উঠে ফেরেশতারা খুশি হয়ে নিয়ে যায় নামাজকে, সুঘ্রাণ, নামাজ থেকে সুঘ্রাণ বার হয়। তখন নামাজ উপরে দোয়া করে, আল্লাহ তোমার একটি ফরজ হুকুম ছিল এই বান্দার প্রতি, এই বান্দা আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমার হকটা আদায় করেছে,
আল্লাহ ঠিক তদ্রূপ তুমিও এই বান্দাকে এরকম সুন্দরভাবে হেফাজত করিও। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এবং যখন কোনো ব্যক্তির উপর নামাজ ফরজ হয়, ব্যক্তি ঠিকমতো ঠিক ওয়াক্তে নামাজ পড়ে না, পড়লেও মনে করেন ঠিকমতো ওযু করে না, গুরুত্ব দেয় না, নামাজের রুকু সেজদা কেরাত সুন্দরভাবে আদায় করে না, তখন এই নামাজটা যখন পড়া শেষ হয়ে যায়, নামাজটার চেহারা কালো হয়ে যায়, উপরে উঠে তার থেকে দুর্গন্ধ বার হইতে থাকে। ফেরেশতারা অন্ধকারের সহিত, অন্ধকার সব কিছু এটা নিয়ে উপরে নিয়ে যায়। তখন এই নামাজ অভিশাপ দেয় বান্দাকে, আল্লাহ তোমার একটি ফরজ হুকম ছিল বান্দার প্রতি, বান্দা আমাকে গুরুত্ব দেয়নি, গুরুত্ব না দিয়ে সে আমাকে অবহেলা করে নষ্ট করেছে, আজকে আমি কুৎসিত হয়ে গেছি, আমার থেকে দুর্গন্ধ বার হচ্ছে, আল্লাহ তুমিও ঠিক এই বান্দাকে এভাবেই নষ্ট করে দিও। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তখন এই নামাজকে ফেরেশতারা সিরা কাপড়ের মতো পুটলি বেঁধে নিক্ষেপ করে দেয়। সেই নামাজ আমাদেরকে অভিশাপ দেয়। তো যদি আমরা নামাজ ভালো করে পড়ি, দেখেন কত লাভ। নামাজ সেটাও আমাদের জন্য দোয়া করে। আর নামাজ আমরা কেন পড়ব? আল্লাহ পাক যে ফেরেশতা তৈরি করছেন, ফেরেশতারা কিন্তু আল্লাহ পাকের বিভিন্ন ইবাদতবন্দি করতেছে। এক এক আসমানের ফেরেশতারা এক এক ধরনের ইবাদতবন্দি করতেছে। মনে করেন যে কোনো আসমানের ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের তাসবিহ করতেছে, কোনো আসমানের ফেরেশতারা রুকু অবস্থায় তাসবিহ পাঠ করতেছে, আল্লাহ পাকের গুণগান গাইতেছে, কোনো আকাশের ফেরেশতারা সেজদারত অবস্থায় আল্লাহ পাকের গুণগান গাইতেছে, কোনো আকাশের ফেরেশতারা বসে বসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল গাইতেছে বিভিন্নভাবে। আর এই যে আকাশে যে ফেরেশতা ইবাদতবন্দি করতেছে, সকল প্রকার ইবাদতকে আল্লাহ পাক সমন্বয় করে নামাজ তৈরি করছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ফেরেশতা যত ইবাদতবন্দি করতেছে সবগুলোকে সমন্বয় করে আমাদের এই নামাজ। এবং কিতাবে এমনও বর্ণনা আছে যে আমাদের যে নামাজটা যেভাবে আমরা পড়ি, এই উম্মত, আল্লাহর হাবিবের উম্মত, এরকম হুবহু এরকম নামাজ আল্লাহ পাক কাউকে দেন নাই। নামাজ দিয়েছেন কিন্তু হুবহু এভাবে কাউকে দেন নাই। বলি সুবহানাল্লাহ। তানবিহুল গাফিলিন কিতাবে হযরত দানিয়েল আসলাম থেকে একটা বর্ণনা আছে। বর্ণনাটা এরকম যে, হে এই উম্মতেরা, তোমরা এই নামাজকে ঠিক মতো হেফাজত করিও। এই নামাজ এরকম হুবহু কাউকে দেওয়া হয় নাই, কোনো উম্মতকে দেওয়া হয় নাই। এবং এটাও বলা হয়েছে সেখানে, যদি এই নামাজ আগের উম্মতকে দেওয়া হইতো, আমরা কিন্তু শুনছি যে অনেক উম্মত কিন্তু আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একদম। যে আদ সামুদ জাতির উম্মত, নূহ আলাইহিস সালাম কিছু উম্মত অনেক আছেন এরকম ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ একদম শেষ করে দিয়েছেন। যে এই নামাজ তাদের মাঝে থাকতো, তারা আমল করতো, তাদেরকে ধ্বংস করা হইতো না। সুবহানাল্লাহ। এই নামাজের বরকতে যে সেই নামাজ আমাদেরকে দেওয়া হয়েছে, এত গুরুত্বপূর্ণ। হাজিরিন, পূর্বের যুগের সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, তারা নামাজকে অনেক গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব। আমাদের আয়েশা বর্ণনা করতেছেন যে মাঝে মাঝে আমরা আল্লাহ রাসূলের সাথে গল্প করতাম, বিভিন্ন কথাবার্তা বলতাম, এমন সময় আযান হয়ে যেত, তখন আল্লাহর হাবিব আমাদেরকে চিনতেন না। কেমন আল্লাহ হাবিব আমাদেরকে চিনতেন না, আমরা চিনতাম না। আল্লাহ পাকের প্রতাপ, আল্লাহ পাকের মহিমা আল্লাহর হাবিবের অন্তরে এত বেশি ছিল, উনি আর কাউকে চিনতেন না, নামাজের জন্য তৈরি হইতেন। চিন্তা করছেন? হযরত ইব্রাহিম নবীর ব্যাপারে বলা হয়েছে, যখন নামাজ পড়তেন উনি 2 মাইল দূর থেকে ওনার ভিতরে কম্পন মানুষ শুনতে পেত, মানুষ বুঝতো যে অমুক জায়গায় ইব্রাহিম নবী নামাজ পড়তেছে। আল্লাহ পাক এমন বই করতেন তারা। আমাদেরকে নামাজ এভাবে পড়া উচিত, এভাবে নামাজ পড়লে আল্লাহ পাক খুশি হবেন এবং এভাবে পড়া হুকুম আমাদের। কিন্তু আমরা তো গুনাহগার মানুষ, আমাদের কত ব্যস্ততা, আমরা পড়তে পারি না। এমনকি আমাদের অনেক মানুষ নামাজ পড়েই না। হাজিরিন, হাদিসে আসছে যে মুমিন বান্দা এবং কাফের বান্দার মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি পার্থক্য বলেন? নামাজ। মুমিন বান্দা নামাজ পড়বে, কাফের পড়বে না, এটুকু পার্থক্য। তো হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে
যে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুফুরির দিকে আগায় গেল। কাফের হয় নাই, কিন্তু কাফের যে বৈশিষ্ট্যগুলো আছে সে ওই দিক দিয়ে আগায় যাচ্ছে আস্তে আস্তে। চিন্তা করেন যে আমি মুসলমান কিনা বোঝা যাবে নামাজ পড়লে। হাজির নিজের নামাজের গুরুত্ব দেওয়া লাগবে, অনেক বেশি গুরুত্ব দেওয়া লাগবে নামাজের। আল্লাহ হাবিবের একটা হাদিসে আসছে, হাদিস এরকম আসছে যে হযরত উবাদা ইবনে সামেত উনি বর্ণনা করতেছেন যে আল্লাহর হাবিব তাকে বলতেছে, হে উবাদা সামেত, তোমাকে আমি 6টা বিষয় ওসিয়ত করতেছি। একটা হচ্ছে যে আল্লাহ তা'বুদু, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদি তোমাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় তারপরে শরীক করবে না। যদি তোমাকে শুলে চড়ানো হয়, ফাঁস দেওয়া হয়, তারপরে কাউকে শরীক করবে না। যদি তোমাকে হত্যা করা হয়, যে বলা হয় তুমি আল্লাহকে শরীক করো, আল্লাহ 2জন 3জন 5জন এরকম বলো, তারপর তুমি বলবে না যে আল্লাহ 2জন 3জন 5জন। চিন্তা করছেন, হত্যা করো হলেও না, আগুনে পুরালেও না, শুলে চড়ালেও না, বলা যাবে না আল্লাহ 2জন 3জন, আল্লাহ একজনই বলতে হবে। এরপরে বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ তরক করে তার ইসলামে কিছুই থাকে না। ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সে মিল্লাত থেকে বাইরে হয়ে যায়, ধর্ম থেকে বাইরে হয়ে যায়। কত গুরুত্ব এই নামাজের, আর আমরা নামাজ সম্পর্কে জানি না, আমাদের খোঁজখবর নাই। হাজিরিন, ইনশাল্লাহ নামাজ পড়বো তো ঠিক সময় নাকি কন পড়বো না ইনশাল্লাহ? কোনো পথ নাই, নামাজ ছাড়া আমাদের কোনো পথ নাই। 1 নম্বর কাজ নামাজ পড়া। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করিয়া 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে তা আল্লাহ পাক তাকে অভিশাপ দেয়। বলেন তো কে অভিশাপ দেয়? আল্লাহ পাক। রাসূল বলতেছে যে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই, সে মরুক বাসুক ধ্বংস হোক, ওটা ওই ব্যক্তির ব্যাপার, আল্লাহ দায়িত্ব নেবেন না। নামাজ এত বড় ইবাদত, আমরা এটা ব্যাপারে অনেক সময় গাফেল হয়ে যাই, খোঁজখবর নিই না আমরা। হাজিরিন, আমাদের ঘরে আমাদের ছেলে মেয়ে আছে না? তাদেরকে তো নামাজ পড়াইতে হবে। হাদিসে বলা হয়েছে মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু, তোমরা আদেশ করো, নামাজে আদেশ করো তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয়। 7 বছর বয়স থেকেই আমরা নামাজে আদেশ করব, তাকে নিয়ে যাবো নামাজ পড়াতে, বাবা চলো, আপনার ছেলে আছে নাতি আছে, নিয়ে আসবেন মসজিদে, নামাজ পড়াবেন। আপনি এক পাশে বসলেন, সমস্যা কি? সে নামাজ পড়লে অভ্যস্ত হইল আস্তে আস্তে। এই হাদিসের পরে বলা হয়েছে ওয়াদরিবুহুম আলাইহা, যদি তারা 7 বছর বয়সে নামাজ না পড়তে অভ্যস্ত হয়, যখন তাদের বয়স 10 বছর হবে তখন প্রয়োজন তাকে প্রহার করো, শাসন করো। চিন্তা করছেন কি করতে বলা হয়েছে? শাসন করতে বলা হয়েছে। আরেক হাদিসে আসছে তোমরা আদবের লাঠি রেখে দাও। আমাদের সন্তান কথা শুনে না, দুষ্ট আমাদের। 7 বছর বয়স থেকে যদি আমরা আমাদেরকে আদেশ করি, গড়ে তুলি, তারা কিন্তু সেভাবে গড়ে উঠবে। একটা ছোট বাচ্চা তারা কিন্তু থাকে কাদার মতো, কাদা মাটি আছে না, আপনি চাইলে ফুটবল বানাইতে পারবেন, চাইলে তুলা বানাইতে পারবেন, পারবেন কি না? চাইলে আপনি মার্বেল বানাইতে পারবেন, চাইলে আপনি অনেক কিছু বানাইতে পারবেন। ঠিক প্রত্যেকটা বাচ্চা শুরু করলে কিন্তু নরম থাকে, তার মন থাকে নরম। আপনি যেভাবে গড়বেন ঠিক সে সেইভাবেই বড় হবে, ঠিক কিনা বলেন? যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর মারে লাভ নাই। আরবিতে এক প্রবাদ বাক্য আছে, আজ-জরবুল ইসতিবিয়ান কাল মাইফিল বুস্তান। শিশুকে শাসন করা কেমন? যেরকম বাগানে যদি আমরা পানি দিই, আমাদের বাগান সতেজ হয়, সুন্দর হয়, সজীব হয়, বাগানের গাছগুলো ফুলগুলো সুন্দর করে বেড়ে উঠে কিনা, ফসল ভালো হয়। ঠিক সন্তানদের ক্ষেত্রে এরকম, যদি আমরা শাসন করি তাহলে তারা কিন্তু এরকম ভালো চরিত্র, ভালো ম্যানার্স নিয়ে তারা উঠবে, ভদ্র হবে, আদব শিখবে। এটা শুরুকাল থেকেই করতে হবে। শুরুকালে দেখছি যে আমাদের আব্বা ফজর নামাজ পড়ে এসে আমাদেরকে ডাকা শুরু করছে, অন্ধকার থাকতেই উঠো। আমরা ভয়ে ছিলাম, এই বুঝি বাড়ি মারবে, আঘাত করবে, তারা তো উঠে নামাজ পড়ছি আমরা শুরুকাল থেকে। এখন তো মা বাপরা 10টা পর্যন্ত ঘুমায়, ডাকিস না তাকে, সে ঘুমাইতেছে। চিন্তা করছেন?
আমরা মা বাবা কেমন হয়ে গেছি, আমাদের কোনো সম্মান নাই, গায়রত নাই। কীরকম? ছেলে মেয়ে, মা ছেলে বাবা সাথে টিভি দেখতেছি। টিভিতে কি দেখানো হয়? উড়নাছাড়া ছবিগুলো দেখানো হয় ছেলে মেয়েদের, যেগুলো ফাহেসা বিষয়, পাপের বিষয়গুলো দেখা হয়। এ দেখে ছেলে মেয়ে মা বাবা বসে দেখতেছে। তো এই বাবার কাছে কি শিখবে সন্তান? কি আশা করতে পারে বলেন? কিছু আশা করতে পারে? আমার তো কিছু মনে হয় না আশা করতে পারে এখান থেকে। যখন সন্তান দেখে যে আমার আব্বা আমার টিভি দেখতেছে, আমার সাথে ছবি দেখতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, তার ভিতরে ভয় থাকে না, কিন্তু আর দূরত্ব কমে যায়, দূরত্ব থাকে না। সে কিন্তু ওইভাবে বড় হয়। হাজার এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। আমরা কিন্তু এগুলো খেয়াল করি না। চিন্তা করছেন? এগুলো খেয়াল করবেন। ছেলে মেয়ের সাথে বসে টিভি দেখবেন। টিভিতে কি দরকার দেখার? পাপ না এটা? চোখের জিনা না? চোখের জিনা হচ্ছে খারাপ কিছু দেখা, মুখের জিনা হচ্ছে খারাপ কিছু বলা, হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে হেঁটে হেঁটে যাওয়া, মনের জিনা কি? কল্পনা করা। আর আমাদের লজ্জাস্থান কি করে? সে জিনাটাকে বাস্তবায়ন করে। যে আমি দেখতেছি, টিভি দেখতেছি আমার ছেলে মেয়েকে নিয়ে, ওরাও জিনা করতেছে, আমিও জিনা করতেছি। তো এই ছেলে মেয়ে তো আমার কথা শুনবে না। আপনারা কি বলেন, শুনবে? আমার তো মনে হয় না কথা শুনবে। এই জন্য যারা আমরা অভিভাবক রয়েছি, আমাদের এগুলো খেয়াল করতে হবে, একটু সচেতন হই। বুড়া বসে আমাদের কথা শুনে না, আমাদেরকে রাখা যায় কোথায়? বৃদ্ধাশ্রমে। কেন? দুষ্ট আমাদের। হাদিসে বলা আছে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দাও, এবং 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে 10 বছর বয়সে তাকে তুমি প্রহার করো, শাসন করো। আমরা কি বলি? তার ঘুম নষ্ট হবে, তার ব্রেনে ক্ষতি হবে। আল্লাহর হাবিবকে আমাদের চেয়ে কম বুঝতেন? উনি আমাদের চেয়ে কম বুঝতেন না। ওনার হুকুম মানেন, ওনার কথা অনুসরণ করেন, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। হাজিরিন, বলতেছিলাম নামাজ নিয়ে। আমরা নামাজ এমন এক ইবাদত, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি, উনি যে বিখ্যাত তাবিঈ ছিলেন, উনি বলতেন যে আমাকে যদি বলা হয় তুমি বেহেশত নিবা না 2 রাকাত নামাজ নিবা, আমি স্বেচ্ছায় বেহেশতকে ত্যাগ করব, 2 রাকাত নামাজকে আমি নিব। কেন? বেহেশত হচ্ছে আমার নিজের খুশির জন্য, আমার আরামায়েশের জন্য। আর নামাজের মাধ্যমে কি করতে পারবো? আমার আল্লাহকে খুশি করতে পারবো। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আমরা নামাজ পড়ি, আমাদের মন থাকে কত জায়গায়, হিসাব নাই। নামাজ পড়তেছি দোকানে আমাদের মন, নামাজ পড়তেছি বাড়িতে আমাদের মন, আমরা খোঁজখবর রাখি না। একটা ঘটনা শুনি, ঘটনা শুনলে আমাদের একটু হবে, মানে মনটা নরম হবে, আগ্রহ জন্মবে। হাতেম আসেম রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহ পাকের প্রিয় বান্দা ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি নামাজ, ওনার নামাজ ছিল বিখ্যাত, সবাই জানতো যে উনি সুন্দর করে নামাজ পড়েন, নামাজের সময় কিছু খেয়াল থাকে না ওনার। তো ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি নামাজ কিভাবে পড়েন, এত সুন্দরভাবে কেমন নামাজ পড়েন? তখন সে বলতেছে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায়, এটা কিন্তু হাদিস না, কিন্তু একজনের উক্তি, কথা, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় আমি সুন্দর করে ওযু করি, ওযু শেষ করার পরে আমি জায়নামাজে এসে বসি, বসার পর একটু চিন্তা ভাবনা করি আমি পরকাল সম্পর্কে, মনটাকে আল্লাহর দিকে নিয়ে আসি। নিয়ে আনার পরে আমি যখন নামাজ দাঁড়াই, আমি কল্পনা করি মনে মনে যে আমি দাঁড়াচ্ছি আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক আমার সামনে আছেন, দেখতেছেন আমাকে, এবং আমার পায়ের নিচে হচ্ছে পুলসিরাত। আমি যদি এদিক সেদিক করি আমি নিচে পড়ে যাব। ডানে আমার বেহেশত, বামে আমার দুজক, পিছনে দাঁড়ায় আছে আজরাইল আলাইহিস সালাম। আমার নামাজ শেষ হলেই সে আমার জান কবজ করবে। এরকম খেয়াল করে আমি নামাজ আদায় করি, এবং আমি ভাবি আমার জীবনে এটাই শেষ নামাজ, আমি এই নামাজের পরে আর কোনো নামাজ পড়ার সুযোগ পাবো না। এই খেয়াল করে আমি নামাজ আদায় করি। চিন্তা করছেন? তখন তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কত বছর যাবত এরকম চিন্তা করতেছেন? তখন সে বলতেছে যে আমি 20 বছর যাবত এরকম কল্পনা করে আমি নামাজ পড়ি। বলে সুবহানাল্লাহ। আমরা যদি ভাবি যে আমাদের আজকে দিনটা শেষ দিন, হয়তো আগামীকাল আমরা বাঁচবো না, আমি বাঁচবো না, একটু তওবা করে নেই, নামাজটা ঠিকমতো আদায় করে নেই, আমার যে হকগুলো আছে হকগুলো আদায় করে ফেলি, অপরের নামে দিয়ে দেই,
ভাই বোনেদের জমির একটা বিরোধ আছে, মিটাই ফেলাই, এইগুলো যদি আমরা খেয়াল করি, চিন্তা করবেন আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, দেখবেন অনেক সুন্দর হবে। তখন আর নামাজে কিন্তু অমনোযোগী থাকবো না, অপর হক নষ্ট করবো না। আমরা প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করতে হবে, যে এই আমার লাস্ট দিন, এই নামাজটা আমার শেষ নামাজ, আমি এরকম সময় হয়তো আর পাবো না। তাহলে দেখবেন আমার সব সুন্দর হয়ে যাবে, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। হাজিরিন, নামাজ সম্পর্কে কি বলা হয়েছে হাদিসে? হাদিসে বলা হয়েছে, আর আয়তুম লাউ আন্না নাহরান বিবাবে আহাদিকুম, তোমরা যদি দেখো তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে বা নদী আছে অথবা কোনো জলাশয় আছে, দেখো, এবং প্রত্যেক দিন সেই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তাহলে হাল এবকা মিন দারহিনি শাইউন, তো যে ব্যক্তি 5 বার গোসল করলো তার শরীরে কোনো ময়লা থাকবে, আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু লা ইয়াবকা মিন দারহিনি শাই, ইয়া রাসূলুল্লাহ, না, তার শরীরে কোনো ময়লা থাকবে না, সে একদম পরিষ্কার থাকবে। আল্লাহর হাবিব বলতেছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ঠিক 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এরকম, যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। মনে করেন ফজর নামাজ আদায় করছি, জোহরের আগ পর্যন্ত আমার যে সগীরা গুনাহগুলো হয়ে যাবে, যখন জোহর আদায় করব আল্লাহ পাক এগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোহর আদায় করলাম, আসরের মাঝখানে, আসর পড়ার আগ পর্যন্ত যে গুনাহগুলো আমি করেছি, যখন আমি আসর নামাজ আদায় করব, এই জোহর থেকে আসরের গুনাহগুলো মাফ করে দিবেন। অনুরূপ মাগরিবের নামাজ আমি পড়বো, এখন এই আসর থেকে মাগরিবের ভিতরে যে গুনাহগুলো হয়েছে আমার সগীরা গুনাহ, আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক এরকম এশার সময় যখন আমরা এশা নামাজ পড়বো, এশা থেকে শুরু করে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো আমাদের হয়েছে সগীরা গুনাহ, আল্লাহ পাক সব মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে যে এক নামাজ থেকে আরেক নামাজ হচ্ছে কাফারা স্বরূপ, আল্লাহ গুনাহ মাফ করে দেয় নামাজ পড়লে। আজকে কি বার বলেন? আজকে কোন দিন? শুক্রবার দিন। হাদিসে কিন্তু এটা বলছে যে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার, মনে করেন আমি একটু বড় গুনাহ করে ফেলাইছি, এক নামাজ থেকে আরেক নামাজে মাফ হয় নাই, তখন গত শুক্রবার নামাজ আমি আদায় করেছি, আজকে আদায় করব, তখন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মাঝে গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি বান্দা আরো বড় গুনাহ করে ফেলে, তখন এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানেগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন গত বছর রমজান রেখেছি, রোজা আমি ছিলাম রমজানে, আবার সামনে আমরা রোজা থাকবো, আল্লাহ পাক হায়াত দিবেন, যদি থাকি আমরা, তাই এই 2 রমজানের মাঝখানেগুলো আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন দয়ালু, আল্লাহ পাক আমাদের মাফ করতে চান, কিন্তু আমরা তো মাফ নিতে চাই না, আমরা উদাসীন, গুনাহ করেও তওবা করি না। আর কবিরা গুনাহ মাফের তো শর্ত হচ্ছে তওবা করতে হবে। এই যে মাফ যে করে দেয় এগুলো কোন গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহগুলাই। আর বড় গুনাহ হয়ে গেলে তওবা করতে হয়। আমরা তওবা করার সাথে সাথে পারবো না ইনশাআল্লাহ। হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আমরা নামাজ তো নিজেরা পড়বই, আমাদের ছেলেমেয়েদেরকে পড়াবো। নামাজের অনেক উপকারিতা, নামাজের সামাজিক অনেক উপকারিতা রয়েছে, ব্যক্তিত্ব অনেক উপকার রয়েছে। আজকে তো বলার সুযোগ হবে না, সামনে ইনশাল্লাহ বলবো আমি ইনশাল্লাহ। তাহলে আমরা যখন নামাজের সময় হয়ে যায় নিজেরা নামাজ পড়বো, আমাদের বন্ধুদেরকে নামাজে নিয়ে আসবো, দাওয়াত দিয়ে আসবো। মনে করেন আপনি এক ব্যক্তি থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, বন্ধু চল নামাজ পড়তে যাই, তো আপনার নামাজ হোক না হোক, ওই ব্যক্তির নামাজ হোক না হোক, সে নামাজ পড়তে আসছে, তার সব কিন্তু আপনি পাবেন। সুবহানাল্লাহ। কত সুবিধা না? আল্লাহ যা কিছু বললাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে নেই। আসসালামু আলাইকুম।